আমার সঙ্গে দ্বিতীয় রাজাবলী 5 অধ্যায় 20 থেকে পড়বো। পড়ি আমরা এখন 20 থেকে পড়ি একজন কেউ। এমন সময় ইলিশার ভৃত্য গেহাজি ভাবল, আমার মনি নামানের কাছ থেকে কোনো উপহার না নিয়ে তাকে ছেড়ে দিল, তা হবে না। যাই দৌড়ে গিয়ে তার কাছ থেকে কিছু আদায় করে নিয়ে আসে। সে নামানের পিছনে দৌড়াতে লাগলো। নামান যখন দেখতে পেলেন যে একটা লোক তার পিছনে ছুটে আসছে, তখন তিনি তার রথ থেকে নেমে তাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? গেহাজি বলল, না, কিছু হয়নি, তবে আমার মনে আপনাকে বলে পাঠালেন যে ইফতিজিমের পাহাড়ি এলাকায় থেকে 2 তরুণ শিষ্য নবী এইমাত্র এসেছেন। তিনি এদের দেবার জন্য 1 তালন্ত রূপ আর 2 প্রস্থ দামি কাপড় চাইছেন। নিশ্চয়ই, তাহলে ঠিক আছে। এইটা কতজনের মনে আছে? এগুলো কি আগে বলা হয়েছে না হয়নি? এই গল্পটা আগে বলা হয়েছে না হয়নি? কারো মনে নেই? ফোনে থেকেও আছেন যে এই নামানের গল্প কারো মনে পড়ছে? আমাদের ঘরে হয়েছিল। ওখানে একবার হয়েছিল। ঠিক আছে। তো এখানে দুটো ক্যারেক্টার আছে, একটা হচ্ছে এলিও আর একটা এলিসাই। আর এলিসাইয়ের শিষ্যর কি নাম? এলিসার শিষ্যর কি নাম? কি লেখা আছে এখানে? গেহাজি। বলতে হবে, সঙ্গে সঙ্গে আমাকে রিপ্লাই দিতে হবে। এলিওর শিষ্যর কি নাম? এলিওর শিষ্যর কি নাম বলেছে আমি? এলিওর শিষ্যর কি নাম? এলিসাই। আর এলিসাইয়ের শিষ্যর কি নাম? গেহাজি। এখানে গল্পটা হচ্ছে 3টে ক্যারেক্টার, এলিও, এলিসাই আর গেহাজি। তাহলে এখানে ঈশ্বর একটা মানুষকে ডাকলো তার কাজ করবার জন্য, তার সেবা করবার জন্য, তার মহিমা করবার জন্য এবং তার বাক্যকে মানুষের কাছে পৌঁছে দেবার জন্য, ছড়িয়ে দেবার জন্য। তাহলে আমরা, ঈশ্বর আমাদেরকে ডাকে কিসের জন্য? ঈশ্বরের মহিমা করবার জন্য নিশ্চয়ই, ঠিক? ইয়েস। আমাকে ঈশ্বর মনোনীত করেছে কিসের জন্য? যাতে আমি ঈশ্বরের কাজ করি, ঈশ্বরের মহিমা করি। আপনাদেরকে এখানে কিসের জন্য ঈশ্বর ডেকেছে? কেন আপনারা এখানে আসছেন? যাতে আমরা ঈশ্বরের বাক্য শিখি আর জীবন পথে চলতে চলতে আমরা ঈশ্বরের মহিমা করি। কারণ বাইবেল বলছে তোমরাই জগতের লবণ, বাইবেল বলছে তোমরাই জগতের জ্যোতি। আছে না নাই লেখা? তাহলে লবণ কেন আমাদেরকে বলা হয়েছে আর আলোই কেন আমাদেরকে বলা হয়েছে? তাহলে লবণের যেমন গুরুত্ব আছে, আলোরও তেমন গুরুত্ব আছে। লবণ ছাড়া যেমন একটা মানুষের চলে না, আলো ছাড়াও তেমনই একটা মানুষের অন্ধকারে চলবে না। তাহলে আমাদেরকে ঈশ্বর আহ্বান করেছেন, সবসময় মাথায় আমাদেরকে রাখতে হবে। এমনি এমনি আমি এখানে আসিনি, এমনি এমনি এত দূর থেকে আমি এমনি এমনি কাজ ফেলে, রবিবারের কাজ অনেক থাকে অনেক মানুষের, তাহলে এমনি এমনি কাজ ফেলে আমি এসেছি। আজকে কেউ কেউ ভাবছে গেলি 700 টাকা চলে আসতো। কে কে ভাবছে গেলেই 500 টাকা 700 টাকা আমার চলে আসতো? তাহলে সেইটাকে আমি ফেলে দিয়ে আজকে এখানে এসেছি, মানে এটা একটু বড় ব্যাপার না? বড় ব্যাপার না? এটাই হচ্ছে ঈশ্বরের মহিমার জন্য। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাকে ঈশ্বর এখানে ডেকেছে ঈশ্বরের মহিমা করবার জন্য। আজকে আমি ফেলে এসেছি কিছু জিনিস, জীবনের গুরুত্বপূর্ণ সময়, কিছু টাকা পয়সা ফেলে এসেছি, এটা কিসের জন্য? ঈশ্বরের জন্য, ঈশ্বরের মহিমার জন্য। তাহলে এইটা যদি আমি কখনো ভুলে যাই যে আমি মনোনীত এবং ঈশ্বর আমাকে ডেকেছে ঈশ্বরের কাজ করবার জন্য, এবং আমরা পৃথিবীতে এসেছি শুধুই খাওয়া পড়ার জন্য নয়। বাইবেলে প্রভু যিশু বলছেন এই জীবনটা কি শুধু খাওয়া পড়া, আর কিছু নয়? আর কিছু নয় এই জীবনটা? শুধুই খাওয়া পড়া? আর কিছু আছে কি এক্সট্রা আলাদা? হ্যাঁ, জীবনটা কি শুধু খাওয়া দাওয়া, সংসার, মরে যাওয়া, আর কিছু নয়? প্রভু বলছে জীবনটা দেখ তাদেরকে যারা এখানেই ভোগ করতে এলো। প্রভু বলছে ঠিক তাকে যে এখানেই কেবল সব ভোগ করতে এলো। বিশাল বড় কথা। অর্থাৎ আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, তার মানে ভোগের বিষয় শুধু এই পৃথিবীতেই নয়, এর পরেও ভোগের বিষয় সেখানে আছে। ভোগ মানে শুধু খাওয়া দাওয়াকে ভোগ বোঝায়? হ্যাঁ, ভোগ মানে কি শুধুই খাওয়া দাওয়াকে বোঝায়?
শুধুই খিচুড়ি ভোগ, শুধুই কি বিরিয়ানির ভোগ? ভোগ কি শুধু খাওয়া দাওয়ার বস্তু কি ভোগ বোঝায়? যে না, আনন্দকেও একটা ভোগ বলে তো। হ্যাঁ, শান্তিকেও তো একটা ভোগ বলে। তাহলে ভোগ বলতে বোঝায় ঈশ্বরের সঙ্গে আনন্দ ভোগ করব আমরা। হালেলুয়া। সবাই রেডি আছে ঈশ্বরের সঙ্গে আনন্দ ভোগ করবার জন্য? তাহলে ডিসেম্বরে আনন্দ ভোগ কতজনা করবেন? সবাইকে ডিসেম্বরে আনন্দ ভোগ করতে হবে। সেই জন্য দেখুন, আমাদেরকে এখানে প্রভু যীশু খ্রিস্ট ডেকেছেন, মানে আমরা যেন ঈশ্বরে গৌরব করি, ঈশ্বরের মহিমা করি, নিজের জীবনকে যেন আমরা ঠিক করি। এখানেও বাইবেলেও একটা উদাহরণ আছে যে গেহসিকেও ঈশ্বর ডেকেছিলেন। গেহসির গুরুদেব কে ছিলেন? এলিসাই। এলিসাই ছিলেন গেহসির গুরুদেব। সেই জন্য এলিওর জীবনে যেটা ছিল এলিসার জীবনে ট্রান্সফার হলো। বলেছি না বলিনি আগে? খুব ভালো করে বলেছি। এলিওর জীবনে যেটা ছিল এলিসার জীবনে ট্রান্সফার হলো। অর্থাৎ আমাদের জীবনে যেগুলো আছে সব বিশ্বাসীদের জীবনে সেগুলো ট্রান্সফার হবে। তাহলে আমি আজকে যদি বিশ্বাসী খারাপ কাজ করে, দোষটা কার হবে? কার হবে? পাস্টারের হবে। এখানে যখন গেহসি যখন ভুল করলো, তখন এলিসার কিছু হলেও একটু মন খারাপ হয়েছিল। কেন? যে আমার সঙ্গে থাকাকালীন, আমার এত শিক্ষা নিয়ে, আমার এত কিছু দেখার পরেও গেহসি কি করলো? ভুল পথে চলে গেল। দুঃখ হবে না? হবে না? দুঃখ হবে না? হবে না? একটা মানুষকে প্রভুতে আনতে কদিন সময় লাগে? হ্যাঁ, কোনো হিসাব নাই। তাহলে একটা মানুষকে শুরু থেকে ফোনে ফোনে আনা, একটা মানুষকে শুরু থেকে ভালো করে মাথায় রাখবেন, একটা মানুষকে ফোনে ফোনে প্রভুতে এনে বিশ্বাসী তৈরি করে, বাপ্তিস্ম দিয়ে রেডি করে, ভালো সম্পর্ক, চার্চে দান ধ্যান করা থেকে সবকিছু করার পর থেকে একটা মানুষ যদি প্রভু থেকে সরে যায়, কেমন লাগবে? চার্চ যদি ছেড়ে দেয়, পাস্টারের সঙ্গে সম্পর্ক যদি ত্যাগ করে দেয়, কেমন লাগবে? কেমন লাগবে? সেই জন্য এগুলো হচ্ছে আমাদের একটা বোঝাপড়ার বিষয় আছে। একটা মানুষকে বিশ্বাসী তৈরি করার চারটিখানি কথা ছেলে খেলা বিষয় নয়। হঠাৎ করে যদি কোনো কারণে যদি চার্চ ছেড়ে দেয়, পাস্টারের সঙ্গে সম্পর্ক যদি একদম ধুমধাম করে ভেঙে দেয়, তাহলে কিন্তু পাস্টারের কষ্ট হওয়ারই বিষয় এটা। কারণ একটা মানুষকে জিরো থেকে হিরো বানানো মানে অনেক কষ্টকর ব্যাপার। ঘন্টার পর ঘন্টা একটা মানুষকে বোঝাতে হয়, তবে একটা মানুষকে প্রভুতে আনা যায়। সেই জন্য যে একটা মানুষকে প্রভুতে আনে, সেই জানে তার পিছনে কতটা পরিশ্রম করতে হয়েছে। কিন্তু প্রভু থেকে সরে যেতে কতক্ষণ লাগে? হ্যাঁ, 1 মিনিটও লাগে না, 1 ঘন্টা, একটা ফোনেতেই বাস কাটিং ফাটিং শাটিং। সেই জন্য আমরা কি ঈশ্বরে গৌরব করবার জন্য এসেছি, না আমরা চার্চকে ভাঙার জন্য এসেছি, না ঈশ্বরের নামকে বদনাম করবার জন্য এসেছি? কতজনা বদনাম করতে এসেছেন? হাত তুলুন। হ্যাঁ, কতজনা বদনাম করে পালিয়ে গেল, চার্চের নামে বদনাম করে পালিয়ে গেল। কিন্তু আমাদের এখানে দেখতে হবে। আসুন আমরা আরেকবার পড়ি, 20টা পড়ি। এমন সময় এলিসায়ের ভৃত্য গেহসি ভাবলো, আমার মনিব নামানের কাছ থেকে কোনো উপহার না নিয়ে তাকে ছেড়ে দিলেন, তা হবে না। চাই দৌড়ে গিয়ে তার কাছ থেকে কিছু আদায় করে নিয়ে আসে। সে নামানের পিছনে দৌড়াতে লাগলো। নামান যখন দেখতে পেলেন যে একটা লোক তার পিছনে ছুটে আসছে, তখন তিনি তার রথ থেকে নেমে তাকে জিজ্ঞাসা করলেন। ঠিক আছে, ঠিক আছে, এখন আমরা 26 থেকে পড়ি। তখন তিনি তাহাকে কহিলেন, সেই ব্যক্তি যখন তোমার সহিত সাক্ষাৎ করিতে রথ হইতে নামিলেন, তখন আমার মন কি যায় নাই রৌপ্য লইবার এবং বস্ত্র, জিতবৃক্ষের উদ্যান ও দ্রাক্ষা ক্ষেত্র, মেষ, গরু ও দাস দাসী লইবার সময় কি এই? অতএব নামানের কুষ্ঠরোগ কমাতে ও তোমার। অর্থাৎ এখানে আমরা দেখলাম যে যেটা বারণ ছিল সেটাই
গেহসি করলো। সেই নামান যখন কঠিন রোগ থেকে সুস্থ হয়েছিল, সেই সুস্থ হওয়ার বিনিময়ে সে অনেক উপহার এলিসাইকে দিতে চেয়েছিল, অনেক দামি দামি উপহার। কিন্তু এলিসাই সবকিছু কি করে দিলেন? বহিষ্কার করে দিলেন। আমি একটাও জিনিসও তোমার নেবো না, তুমি যা নিয়ে এসেছো সব নিয়ে তুমি ফিরে যাও। কিন্তু এতে গেহসির খুব মনে লোভ হয়ে গেল যে এত দামি দামি জিনিস একটাও আমার প্রভু নিল না। যখনই তারা একটু দূরে চলে গেল, ও তাদেরকে ফলো করে নিয়ে ভুলভাল বুঝিয়ে বলল, ঠিক আছে আমাকে কিছু জিনিস দাও, নিয়ে চলে এলো। অর্থাৎ এখানে দেখা গেল যে গেহসি যেটা করলো, এতে ঈশ্বরের গৌরব, ঈশ্বরের মহিমা হলো না। হালেলুয়া। তাহলে আমরা যদি এখনো যদি হাত পাতি, আমরা যদি এখনই যদি মানুষকে যদি ভুলাই, মানুষকে যদি ঠকাই, তার মানে কি আপনি ঈশ্বরের গৌরবের জন্য করছেন? এটা ঈশ্বরের গৌরব হবে এতে? আপনি যদি কাউকে ঠকিয়ে যদি টাকা পয়সা নিয়ে নেন, আপনি যদি কারো কাছ থেকে মেরে নিয়ে চলে আসেন, আপনি যদি কাউকে বুঝিয়ে পারিয়ে আপনি যদি বোকা বানান, এতে কি ঈশ্বরের মহিমা হবে? না। গেহসি কিন্তু ঈশ্বরের মহিমা করা তো দূরের কথা, তার জীবনে মহা মস্ত অভিশাপ নেমে এলো। কি? যেটা নামানের জীবনে ছিল, সেই রোগ ট্রান্সফার হলো গেহসির জীবনে। সব থেকে ভয়ঙ্কর বিষয়। সেই জন্য আপনি যদি অপরাধ করেছেন, আপনি যদি পাপ করেছেন, তাহলে আপনি ভাববেন না যে আপনি চার্চ ছেড়ে, আপনি মন্ডলী ছেড়ে চলে গেলেন আর বিন্দাস ঘুরে বেড়াবেন। ঘুরে বেড়াবেন? বাইবেল কি লেখা আছে? কি লেখা রয়েছে? নামানের কিন্তু কুষ্ঠরোগ গেহসির জীবনে ট্রান্সফার হয়ে গেল। অভিশাপ। তাহলে যে যে চার্চ ছেড়ে চলে গেছে, আমরা অভিশাপ দেওয়ার জন্য বসে নেই, কিন্তু এই অভিশাপ বাইবেলে লেখা রয়েছে 7টা মন্দ আত্মা তাকে গিয়ে আবার 7টা মন্দ আত্মা তাকে গিয়ে আবার ধরবে, তার প্রথম অবস্থা থেকে দ্বিতীয় অবস্থা ভয়ঙ্কর হয়ে যাবে। কতজনে জানে এই বাক্যটা? সেই জন্য বাইবেল পড়তে হবে। এখানে যখন গেহসি যখন লোভে পড়ে পাপ করলো, এলিসাই বলল, দেখো তুমি যে ভুলটা করলে, যে লোভটা করলে, তোমার জীবনে ট্রান্সফার হয়ে গেল সেই রোগ। প্রভু যিশু বলছে, তুমি চার্চ ছেড়ে, তুমি বিশ্বাস ছেড়ে যখন আবার চলে যাবে, তখন 7টা আরো মন্দ, তোমার কাছে আছে তো একটা আছে, আরো 7 জনা হবে। তাহলে কয় জনা হবে? 8 জনা হয়ে গেল। তাহলে প্রথম অবস্থা দ্বিতীয় অবস্থা কেমন হবে? খুব ভয়ঙ্কর হয়ে যাবে। সেই জন্য আমাদেরকে প্রার্থনা করতে হবে ঈশ্বরের গৌরবের জন্য। প্রভু, আমি চার্চে এসেছি, আমি যেন কখনো ছেড়ে চলে না যাই। কারণ এটা আমি ভয় দেখাচ্ছি না কাউকে, এটা আমি কাউকে যে চার্চ জানে কোনোদিন ছেড়ে না চলে যায়, আমি সেই জন্য বলছি না। যার যেটা মন সে সেটাই করতে পারে, কিন্তু বাইবেল যেটা বলছে সেটা কিন্তু আমাদের জীবনে হবেই হবে। বাইবেলের একটা কথাও মিথ্যা কথা নাই। আপনি দেখবেন যারা যারা চার্চ ছেড়ে চলে গেছে, যারা যারা পাপের জন্য, যারা যারা নিজের স্বার্থের জন্য, যারা যারা কিছু নিজের ভুল করবার জন্য লজ্জায় আসছে না, তো তাদের মধ্যে জীবনে আপনি শুধু ফলো রাখুন, তাদের জীবনকে একটু দেখুন। যারা চার্চ ছেড়ে চলে গেছে তাদের জীবন কিন্তু অত সহজে আর চলবে না। তাদের জীবন কিন্তু প্রথম অবস্থা থেকে যেমন ছিল, সেই দ্বিতীয় অবস্থা কিন্তু ভয়ঙ্কর হবে। সেই জন্য আমাদেরকে এখানে প্রার্থনা করতে হবে, আমরা ঈশ্বরের গৌরবের জন্য আমরা মনোনীত, আমরা চার্চে আসছি ঈশ্বরের মহিমার জন্য। আমরা ঈশ্বরের কলিংকে যদি আমরা ভুলে যাই, ঈশ্বর আমাকে চার্চে এনেছে, ঈশ্বর আমাকে মনোনীত করেছে, এই ডাককে যদি আমরা ভুলে যাই, আর যদি নিজের ইচ্ছা মতো আমরা করে বেড়াই, তাহলে কিন্তু কোথাও একটা ভুল হবে। সেই জন্য আমাদেরকে এখানে পড়তে হবে, আমাদের যে ইচ্ছা বা আমাদের যে প্রলোভন, সেটাকে জয় করতে হবে। হালেলুয়া। কি খ্রিস্টান মানে নড়ি দিল যে ঘুরে ইচ্ছা করছে এরকম। সেই জন্য এখানে প্রথম পয়েন্ট হচ্ছে ঈশ্বর আপনাকে ডেকেছে, এটাকে আপনাকে মাথায় রাখতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে কি, যে ঈশ্বরের ডাককে আমাদেরকে বুঝতে হবে। দ্বিতীয় হচ্ছে কি, আমাদের জীবনে ছোট হোক বড় হোক প্রলোভন আসতেই থাকবে, ছোট হোক বড় হোক প্রলোভন আসতেই থাকবে।
যদি এই ছোট বড় প্রলোভনকে যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমরা কার মতো হয়ে যাব? গেহসির মতো হয়ে যাব। এত বড় প্রলোভন কে সহ্য করতে পারে ভাই? আমরা দেখেছিলাম যে ইসরায়েলের প্রথম রাজার কি নাম? ইসরায়েলের সবচেয়ে প্রথম রাজা কে ছিল? কে রাজা হয়েছিল ইসরায়েলের? ইসরায়েলের প্রথম রাজার নাম কি? কেউ জানে না? সবাই জানে, বলছে না। বললে পুরস্কার পাওয়া যায়, ভয় আছে একটা। ইসরায়েলের প্রথম রাজার নাম হচ্ছে সৌল। রাজপদে নিযুক্ত হয়ে যাওয়ার প্রথম রাজা হচ্ছে রাজা সৌল। সেই রাজা সৌলও প্রলোভনে পড়ে গিয়েছিল। সেই রাজা সৌলও প্রলোভনে পড়ে গিয়েছিল, সে পাপ করেছিল। এইগুলো বলার অপেক্ষা আমি আর রাখিনি। সেই জন্য আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি যা কিছু করছি কি ঈশ্বরের মহিমার জন্য করছি, ঈশ্বরের গৌরবের জন্য করছি? আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে। যদি না বুঝতে পারি তাহলে কিন্তু আমাদেরকে ঠকতে হবে। সেই জন্য আমাদের জীবনে যে ছোটখাটো প্রলোভন, সেই সমস্ত প্রলোভনগুলোকে আমাদেরকে জয় করতে হবে। যদি জয় করতে না পারি তাহলে ঈশ্বরের গৌরবের বদলে ঈশ্বরের অপমান হবে, ঈশ্বরের নামের বদনাম হবে। সেই জন্য আমাদেরকে এই বিষয়গুলোকে ধ্যান দিতে হবে। এবং 3 নাম্বার হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কাদের সঙ্গে আমরা মিশছি। আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমরা কাদের সঙ্গে মিশছি এবং আমরা কি সেই মেলামেশাও কি ঈশ্বরের মহিমার জন্য করছি। আমাদের মেলামেশা, আমাদের বন্ধু, আমাদের বান্ধবী, আমাদের বয়ফ্রেন্ড, আমাদের গার্লফ্রেন্ড সব কি ঈশ্বরের মহিমার জন্য? সেই জন্য আমাদেরকে এইটাকেও বুঝতে হবে যে আমাদেরকে ঈশ্বরের মহিমা করবার জন্য ডেকেছে। আপনি জানেন ঈশ্বর আলো থেকে, অন্ধকার থেকে, আলো থেকে অন্ধকারকে, অন্ধকার থেকে আলোকে আলাদা করলেন না দূর করে দিলেন? কি করলেন? হ্যাঁ, ঈশ্বর অন্ধকার থেকে আলোকে, আলো থেকে অন্ধকারকে আলাদা করলেন, দূর করে দিলেন। বাইবেল কি লেখা আছে? আলাদা করলেন। কেন করলেন? কারণ এরা একসঙ্গে কোনোদিনও থাকতে পারবে না। এটা বিপরীত ধর্ম। এটাকে বলা হয় বিপরীত ধর্ম। নেগেটিভ পজিটিভ যেমন কোনোদিনও একসঙ্গে থাকতে পারবে না, ঠিক সেই রকমই আলো আর অন্ধকার কোনোদিনও একসঙ্গে থাকতে পারবে না। তাহলে অন্ধকারকে আলোকে, আলো থেকে অন্ধকারকে ঈশ্বর কি করলেন? আলাদা করে দিলেন। শয়তান আর প্রভু যিশু কোনোদিনও বন্ধু হবে? কোনোদিনও হবে? এটা কি সম্ভব? পসিবল? কখনো হতে পারে না, এটা কিন্তু কোনোদিনও হবে না। সেই জন্যে আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা আমাদের মেলামেশা, আমাদের ফ্রেন্ডস, আমরা কাদের সঙ্গে কথা বলছি, কাদের সঙ্গে চলছি, সেটা যদি ঈশ্বরের মহিমার জন্য হয় তাহলে আমাদের তাদের সঙ্গে মেলামেশা, তাদের সঙ্গে ঘোরাফেরা, তাদের সঙ্গে চলাফেরা, আমাদের সেটা সাজবে, আমাদের সেটা মহিমা হবে। তা না হলে আপনি প্রভুতে টিকতে পারবেন না এবং আপনার মুখ থেকে কখনো কখনো ঈশ্বরের গৌরবের বদলে ঈশ্বরের অপমানজনক কথাবার্তা বেরিয়ে আসতে পারে। সেই জন্য আমাদেরকে এটা বুঝতে হবে। আমাদের যে প্রার্থনা সভা, আমাদের যে প্রার্থনা, সেটা কি ঈশ্বরের মহিমার জন্য আমরা চালাই না আমরা কোনো ব্যবসা চালাই? হ্যাঁ, এটা কি কোনো ব্যবসা নয়? কোনো বিক্রি বাটা কিছু হচ্ছে না। আমাদের প্রার্থনা সভা সবসময় মাথায় রাখতে হবে ঈশ্বরের মহিমার জন্য। কোথায় বিক্রি হচ্ছে দেখবেন, কোথায় কেনা বেচা হচ্ছে, সেগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে। কারণ আমাদের প্রার্থনা সভাও ঈশ্বরের মহিমার জন্য। কারণ এখানে মানুষ আসে ঈশ্বরকে জানার জন্য, এখানে মানুষ আসে সুস্থ হবার জন্য, এখানে মানুষ আসে জীবন লাভ করবার জন্য। হালেলুয়া! সেই জন্য আমাদের প্রার্থনা সভাও ঈশ্বরের মহিমার জন্য।
এখানে কোনো বিজনেস বা কোনো ব্যবসা বা কেনা বেচা বা এই সব কিছু আমাদের ঈশ্বরের যাতে বদনাম হয়, যেমন অনেক অনেক জায়গায় অনেক কিছু হয়, সেসব আমরা কান দিই না, আমরা দেখতে যাই না, আর আমরা বলতেও যাই না। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কোথাও এইগুলো হয় তাহলে কি ঈশ্বরের মহিমার জন্য হচ্ছে? প্রভু যীশু খ্রিস্ট কি কোনোদিনও এসব বলেছিলেন? না, কোনোদিনও বলেননি। প্রভু যীশু খ্রিস্ট বলেছিলেন তেল নিয়ে এসো। ভাববাদীরা কি করেছিলেন? তেলকে নিয়ে প্রার্থনা করে তাদেরকে অভিষিক্ত করলেন, তাদেরকে দিলেন। কোনোদিনও বলেননি তেল আমার কাছে পাওয়া যাবে, পয়সা দাও, জল পয়সা দাও। সেই জন্য বাইবেলকে আমাদেরকে ফলো করতে হবে। আমরা কি করছি সেটা কি ঈশ্বরের মহিমার জন্য, না ঈশ্বরের অপমানের জন্য? আপনার এক একটা কথা কিন্তু দোষ ধরা হবে, আপনার এক একটা কথার আপনাকে ফাঁদে ফেলা হবে, আপনার প্রত্যেকটা ব্যবহারকে লোকে দোষ। আপনি দেখুন সব ঠিক আছে, একটা কথা বলুন, তখনই বলবে এই রে যিশুর লোকেরা এইসব করে। আপনার সব ঠিক আছে, শুধু একটা কথা বলুন বা একটা ব্যবহার করুন, তখনই সঙ্গে সঙ্গে বলবো যিশুর লোকেরা এইসব বলে, যিশুর লোকেরা এরকম করে। এত কিছু ভালো কাজ কেউ ধরবে না আপনাকে, কেউ বলবে না। কিন্তু একটা জিনিস যদি আপনার ছোট হয়ে যায়, ছোট্ট কোনো কাজ, তখন বলবে যিশুর লোকেরা এরকম কথা বলে, যিশুর লোকেরা এরকম কাজ করে। তখনই কিন্তু আপনার যিশুর নামকে ধরে টানবে, আপনার টিকি ধরে তো টানবেই, সেই সঙ্গে প্রভু যিশুর নাম ধরেও টানবে, সেখানে বদনাম হবে। সেই জন্য আমাদেরকে এখানে বুঝতে হবে। এখানে আমি একটা প্রশ্ন রাখছি সবাইকে, যে আপনার ইচ্ছা কি? আপনার ইচ্ছা যে আমি সমস্ত ছোট ছোট বিষয়কে কি আমি জয় করে আমি প্রভুর ইচ্ছা পালন করতে পারবো? আপনার ইচ্ছা কি যে ঈশ্বরের মহিমার জন্য সব কাজ করতে পারবেন? এটা আপনাদের কাছে একটা প্রশ্ন, প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ঈশ্বর এই বাক্যের মধ্যে দিয়ে আপনার সঙ্গে কি বলতে চাইছে, আপনাকে কি শেখানো হলো, ঈশ্বর কি কথা আপনার সঙ্গে বলছে, সেটাকে আপনাকে বুঝতে হবে। সেটাকে আপনাকে মনে মনে আপনাকে সেই প্রশ্ন করতে হবে যে সব কিছুই কি ঈশ্বরের মহিমার জন্য করতে পারবো? যদি কোনো প্রলোভন আমার সামনে এসে যায়, তাতে কি আমরা সেটাকে জয় করতে পারবো? এগুলো হচ্ছে আমাদের প্রশ্ন, আমাদেরকে মাথায় রাখতে হবে। সেই জন্য আমাদেরকে প্রার্থনা করতে হবে এবং আমাদেরকে বুঝতে হবে। আজকে আমাদের একটা পাস্টার আসার কথা ছিল, কিন্তু সে কোনো কারণে আসতে পারেনি। তো যাই হোক, আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আমরা প্রভুতে মনোনীত, আমরা প্রভুর সন্তান। প্রভু আমাদেরকে অন্ধকার থেকে আলাদা করেছে। প্রভু বলেছে বিশ্বাসীর সঙ্গে অবিশ্বাসীর কিসের সম্পর্ক, তিনি আলাদা করলেন এবং আমাদেরকে তিনি সেপারেট করলেন, আমাদেরকে তিনি ছাগল থেকে আলাদা করলেন। আমরা ছাগলের দলে কেউ পড়ি না, আমরা সব মেষের দলে পড়ি। অর্থাৎ এই সব বিষয়গুলোকে নিয়ে আপনার সঙ্গে কি কথা ঈশ্বর বলছেন, আর আপনি কতটা চ্যালেঞ্জ, কতটা আপনি প্রতিশ্রুতি দিয়ে আপনি প্রভুর পথে চলতে পারছেন, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রত্যেককে এক এক করে আমাদেরকে মাথায় রাখতে হবে, আপনার প্রত্যেকটা কাজ কি ঈশ্বরের মহিমার জন্য? আপনার প্রত্যেকটা কাজ কি ঈশ্বরের মহিমার জন্য? সেই জন্য আমাদেরকে বুঝতে হবে, সেই পথে চলতে হবে। যদি আমরা বুঝতে পারি যে এটা আমার জীবনে ঈশ্বরের মহিমার জন্য এই কাজ হচ্ছে না, তাহলে কিন্তু সেই কাজকে আমাকে কি করতে হবে? ত্যাগ করে দিতে হবে। যদি গেহসীকে বলা হতো, একটা সুযোগ দেওয়া হতো যে তুমি যেটা করতে যাচ্ছ সেটা ঈশ্বরের মহিমা হবে না, তোমার গুরুর নাম হবে না, তোমার গুরুর অপমানই হবে, তাহলে যদি তাকে এই সচেতনতা করা হতো, যদি সে ফিরে আসতো, তাহলে কিন্তু সে ক্ষমা পেত। কিন্তু তাকে বলার কেউ ছিল না, তাকে সিদ্ধান্ত দেওয়ার মতো, তাকে পাপ কাজ থেকে বিরত থাকার মতো বলার কেউ ছিল না। সে সঙ্গে সঙ্গে পাপে পড়ে গেল। রাজা শাউলকে ঈশ্বর স্ট্রংলি ভাবে বারণ করে দিয়েছিলেন, তুমি নেবে না। আমার মনে একটা প্রশ্ন আছে, দাউদও পাপ করেছিল, কিন্তু দাউদও যে পাপ করেছিল সেটাও বড় পাপ। সে অন্যের বউকে
বিয়ে করে নিয়েছিল, তার স্বামীকে হত্যা করিয়ে দিয়েছিল। সেটা ছোটখাটো পাপ নয়, সেটাও একটা বড় পাপ। এখানে রাজা শৌলও ছোটখাটো পাপ করে নেয়, সেটাও একটা বড় পাপ। কি পাপ? ঈশ্বর তাকে বারণ করা সত্ত্বেও সে সেই কাজই করলো। অর্থাৎ আদম হাওয়া যেই পাপ করেছিল সেই পাপ করলো কে? রাজা শৌল। দাউদ কি পাপ করলো? দাউদ ব্যভিচার করলো। দাউদ ব্যভিচার করলো, কিন্তু দাউদ ক্ষমা পেয়ে গেল। শৌল কেন ক্ষমা পেল না? আদম আর হওয়াকে কিন্তু স্বর্গে দেখা যায় না। আদম আর হওয়ার গল্প কিন্তু স্বর্গে নেই। আমরা জানি না সে স্বর্গে আছে না নরকে আছে। আমরা বলতেও পারবো না সে নরকে আছে, বলতেও পারবো না সে স্বর্গে আছে। কারণ ব্রিজেশ দিনাকরণ স্বর্গে সবাইকে দেখেছিল, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। কিন্তু আদম হবার বিষয়ে কোনো তার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি, গল্প হয়নি। এখানে রাজা শৌলকে ঈশ্বর বললেন আমি ত্যাগ করে দিয়েছি। রাজা শৌলকে ঈশ্বর সম্পূর্ণ ত্যাগ করে দিয়েছে, কিন্তু রাজা দাউদকে তিনি ক্ষমা করে দিলেন। রাজা দাউদও ক্ষমা চাইলেন, রাজা শৌলও ক্ষমা চেয়েছিলেন। প্রভু আমাকে একবার সুযোগ দাও, প্রভু আমাকে একটা সুযোগ দাও, আমি আর করব না। কিন্তু কোনো সুযোগ নেই। আদম আর হবার জীবনে কিন্তু কোনো সুযোগ ছিল যে আর একটা সুযোগ দিলাম, তোমরা আর ভালো করে জীবনযাপন করছিল? কোন পাপে সুযোগ নেই? অনেক পাপে সুযোগ আছে, কিন্তু কোন পাপে সুযোগ নেই? হ্যাঁ, ঈশ্বর যেটা আপনাকে বারণ করলো সেটা আপনি অ্যাভয়েড করে এড়িয়ে গিয়ে জোর গলায় আপনি সেটা করলেন, সেই পাপের কিন্তু ক্ষমা নাই। হালেলুয়া। সেই জন্য আদম আর হওয়ার কোনো ক্ষমা নেই, রাজা শৌলের কোনো ক্ষমা নেই, দাউদের ক্ষমা আছে। রাজা মরতে মরতে বেঁচে গেল, মরতে মরতে বেঁচে গেল। ঈশ্বর তাকে ক্ষমা করলো তার ক্ষমার জন্য, তার প্রার্থনার জন্য। কিন্তু রাজা শৌল মুখের উপরে ঈশ্বরকে অপমান করলেন। ঈশ্বর বারণ করলেন তুমি এটা করো না, করো না, করো না। রাজা শৌল সেটাই করলেন। আদম আর হওয়াকে বলে দেয়া হলো, ঈশ্বর কোনো ভায়া করে বলেন, ঈশ্বর নিজে বললেন ওটা খাবে না, তুমি সেটাই করলে। কত বড় অপমান এটা, কত বড় বদনাম এটা। সেই জন্য আমাদেরও বক্তব্য হচ্ছে যে তুমি যেই কাজটা করবে ঈশ্বরকে সঙ্গে নিয়ে করো, এতে তোমার জীবন চরিত্র, তোমার ভবিষ্যৎ আলোকিত হবে। ঈশ্বরের মহিমার জন্য যেটা করবে সেটা করো। ঈশ্বরকে এড়িয়ে তুমি যদি বলো আমি কিছু করব, তাহলে কিন্তু তোমার দায়িত্ব তুমি নেবে, আর ঈশ্বর তোমাকে আউট করে দেবে। কারণ বাইবেলে লেখা রয়েছে যদি তোমরা আমাকে ভালোবাসো আমার আদেশ পালন। হালেলুয়া, হালেলুয়া। তোমরা যদি আমাকে ভালোবাসো আমার আদেশ তোমরা পালন করো। তার আদেশ কি? তার আদেশ তিনি বলেছে আমরা সবাই জানি, আর দ্বিতীয়বার বলার দরকার নেই। সেই জন্য আমাদেরকে প্রার্থনা করতে হবে, আমাদেরকে প্রত্যেকটা দিন ভাবতে হবে যে আমার প্রত্যেকটা কাজ কি ঈশ্বরের মহিমার জন্য, না ঈশ্বরের ব্যবসার জন্য, না আমরা বড়লোক হবার জন্য, না আমরা সম্পত্তি বাড়াবার জন্য, না আমরা নাম কামানোর জন্য, না আমরা এই পৃথিবীতে আমরা দীর্ঘদিন টিকে থাকার জন্য। আমাদেরকে সবাইকে বুঝতে হবে এবং অন্তিম কাল আমাদেরকে সবাইকে মাথায় রাখতে হবে আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথাবার্তা, ব্যবহার কি প্রভুর মহিমার জন্য। আপনি কি জগতের আলো না অন্ধকার? আপনি কি জগতের নুন না নিমপাতা? আপনি জগতের নুন, আপনি জগতের আলো। সেজন্য সবাইকে এই কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য দ্বিতীয়বার যে আমাদের প্রত্যেকটা কাজ হোক ঈশ্বরের মহিমার জন্য। হালেলুয়া। আসুন আমরা প্রার্থনা করি সব। আমার পাশে তুমি থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। পাশে তুমি থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। হায়
রক্তে জয়। হালেলুয়া, 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 হালেলুয়া। জীবন দিয়ে তুমি আমায় রক্ষা করেছো, রক্তের মূল্য দিয়ে আমায় কিনে নিয়েছো। জীবন দিয়ে তুমি আমায় রক্ষা করেছো, রক্তের মূল্য দিয়ে আমায় কিনে নিয়েছো। আমার পাশে তুমি থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। আমার পাশে তুমি থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। হালেলুয়া, 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 হালেলুয়া। আমেন। তুমি আমাদের সঙ্গে থাকো, আর তুমি আছো বলি আজকে বেঁচে আছি। তুমি আছো বলি আজ স্থির আছি প্রভু। এ কেবল তোমার দয়া, এ কেবল তোমার অনুগ্রহ। তাই সকলকে তোমার হাতে সমর্পণ করি, সকলকে তুমি চালাও। তোমার নামের মহিমা, প্রশংসা, স্তুতি, আরাধনা সর্বক্ষণ তোমারই। এই প্রার্থনা ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই। আমেন, আমেন।